পাগলের সুখ মনে মনে, রায় তুলি তার আগুনে। এই কথা কর না কে, জোরে বলেন। বাংলাদেশের সিলেবাস থেকে রসুলের উসিলার কথা কেটে দিতে পারে, কিন্তু কোরআন থেকে পারবে? একসাথে বলেন, এই কোরআন থেকে পারবে? সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই কোরআন থেকে কোনো সুযোগ অসুবিধা নেই, অনেক অসুবিধা নেই, সামান্য, বেশি গরম না। আচ্ছা, টিস্যু বক্স আর এ বাম পাশে নিয়ে আসো, কোরআন শরীফ ডান পাশে নাও। হুজুরের একটু অসুবিধা হচ্ছে। তারা শান্তির জন্য এবং ভালোবাসার জন্য তারা আসে। প্রিয় ভাই আমার, দুঃখের সাথে আজকে কথাগুলি বলতে হচ্ছে। আমি কেন এই কথা বলবো? আপনি কেন সিলেবাস থেকে আমার অলিদের নাম কেটে দিবেন? কি কথা ঠিক আছে কিনা? সিলেবাসে যদি এত কথা থাকে, বাংলাদেশের বইয়ের ভিতরে কত ধরনের কথা লেখা আছে, কত ঘটনা লেখা আছে, কত কিচ্ছে লেখা আছে, একটা পৃষ্ঠা কি অলিদের জন্য থাকতে পারে না? কি কথা কর না কেন, পারে না? একটা লাইন কি, একটা পৃষ্ঠা কি অলিদের জন্য এত বিশাল বিশাল কিছু? একটা প্রশ্নের উত্তরটা কি অলিদের জন্য এত খারাপ কিছু? তুমি অলি, এত অলিদের অবদানকে অস্বীকার করলা, তার মানে তোমাদের উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্য তোমাদের? প্রিয় ভাই আমার, ডাল মে কুছ কালা হে, যে লাও সে কদুই। কথা ঠিক আছে কিনা? যে লাও ও কদুই। প্রিয় উপস্থিতি হাজিরিন, শুধু কি অলিদের না, এখান থেকে হাত মেরে চলে গেছে আল্লাহর রসুলের শানে। আমরা নবীজির উসিলা মানি, কি কথা কান না কেন মানেননি? আচ্ছা বলেন তো, এই কোরআন শরীফ কি উহুদ পাহাড়ে এসেছে না রসুলের কালবে এসেছে? না, জোরে বলেন। এতে কি কোনো সন্দেহ আছে? আমি আপনাদের কি বুঝাই যে রসুল উসিলা কেন, আমি বুঝাই। এই কোরআন কোনো ভুল টুল আছে কি? এখানে 114টা সূরা আছে না? কুরআনুল কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম, এখানে লেখা আছে। নিশ্চয়ই এটা কুরআনুল কারীম, আল্লাহর কালাম, কালামুল্লাহ। এটা কোনো সৃষ্টি না। এই পৃষ্ঠা সৃষ্টি, এই পৃষ্ঠা সৃষ্টি, এই অক্ষরের কালি সৃষ্টি। কিন্তু যিনি অক্ষর বলেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি কথা বলেছেন, এই কথাটা কিন্তু সৃষ্টি না, এই কথাটা হচ্ছে আল্লাহর কালাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। কথাটা কার কালাম? এই একটা আকীদার মাসালার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর জেল খেটেছেন, পিটুনি খেয়েছেন, কিন্তু ওনার দিল ও ঈমান থেকে এই আকীদা কখনো যায় না। উনি বলেছেন কোরআনের কালি সৃষ্টি, কোরআনের কালি সৃষ্টি, কোরআনের কালি সৃষ্টি, কোরআনের এই কাগজ সৃষ্টি, এই মলাট সৃষ্টি, এই কাগজ সৃষ্টি, মলাট সৃষ্টি, এই কালিও সৃষ্টি। কিন্তু যিনি কথা বলেছেন তিনি রব। যেই কথাগুলি বলা হয়েছে এটাই কালামুল্লাহ, আল্লাহর জবানের কালাম। তো যেহেতু আল্লাহ সৃষ্টি না, আল্লাহ স্রষ্টা, তো স্রষ্টার কালাম কখনো সৃষ্টি হতে পারে না। এটা কালামুল্লাহ, আল্লাহর বাক্য, আল্লাহর কথা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করি, আল্লাহর কথা কি উহুদ পাহাড়ে আসছে না নবীজির কালবে এসেছে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা, রসুলের কাল ব্যতীত কোরআন কি প্রত্যেক মানুষের কালবে আল্লাহ পাঠাইতে পারতেন না? কথা কেন না, পাঠাইতে পারতেন না? তাহলে রসুলের কালবে আল্লাহ কেন পাঠাইলেন? নবী হলো উসিলা। আসতে বলেন, কথা বলেন, কথা বলেন। নবী, জোরে বলেন, নবী। এই উসিলার পাঠটা আমাদের বর্তমান পাঠ্যপুস্তক থেকে কেটে দিয়েছে। কি বুঝলেন আপনারা? তাহলে বোঝা গেছে নতুন ভূতের আক্রমণ। এই ভূত ছাড়াইতে হলে নতুন সরিষার দরকার, সরিষা ফুরাইয়া নাকে ধরার দরকার। কি কথা বলেন, ঠিক কিনা? হ্যাঁ, বুঝে রাখেন, আপনাদেরকে এখনই সতর্ক হতে হবে। আমি আগেই বলছি, কারোর সাথে আমাদের শত্রুতা নেই, বন্ধুত্ব নেই। যদি আল্লাহর ওলি ও রসুলের ইজ্জতে হাত, চাঁদেরও হাত দেওয়া হয়, তাহলে আমরা সুন্নিরা কখনোই এটা জীবন গেলেও মেনে নিতে পারবো না। ঠিক না বেটে? অবশ্যই না, জীবন গেলেও। প্রিয় উপস্থিতি হাজিরিন, দুঃখের সাথে কথাগুলি বলছি।
আল্লাহর এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পৃথিবী সাজিয়েছেন, কেন সাজাইলেন? আমার রসুলের জন্য আল্লাহ দুনিয়া সাজাইলেন। ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ দুনিয়াতে এমন প্রতিনিধিকে আপনি পাঠাবেন, পৃথিবীর মধ্যে যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ এমন প্রতিনিধি আপনি পৃথিবীতে পাঠায়েন না। রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। এই মানব জাতির ভিতরে আখিরি নবী আল্লাহ পাঠাবেন, এই মানব জাতির ভিতরে আখিরি নবী আসবে। ফেরেশতারা জানতো না এই মানুষের ভিতরে 2,24,000 নবী আসবে। ফেরেশতারা জানতো না এই মানবের ভিতরে অসংখ্য ওলিরা আসবে। ফেরেশতারা জানতো না এই মানবের ভিতরে আবু বকর, ওমর, উসমান, আলী আসবে। ফেরেশতারা জানতো না এই মানবের ভিতরে ফাতেমাতুজ জাহরা, আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজাতুল কুবরা, তাহেরা, তয়্যবা আসবে। ফেরেশতারা জানতো না এই মানবের ভিতরে হাসান বসরি, রাবিয়া বসরি, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক। এই মানবের ভিতরে গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, খাজা গরিবে নওয়াজ, মাইনুদ্দিন চিশতি আজমরি সঞ্জরি রাহিমাহুল্লাহ, এরা আসবে। ফেরেশতারা জানতো না এই মানবের সাথে আল্লাহর প্রেম হবে। ফেরেশতারা জানতো না এই মানবের ভিতরে অসংখ্য ওলি আসবে। ফেরেশতারা জানতো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা, আপনারও একটা কথা কই, বাংলাদেশের সিলেবাস থেকে ওলিদের মর্যাদার অর্থ চ্যাপ্টার কেটে দিছে, কোরআন থেকে কাটার সুযোগ আছে না? জাতিকে সতর্ক করা আমাদের মৌলিক দায়িত্ব। কথা ঠিক আছে কিনা? এখনো যদি আপনারা সতর্ক না করেন, তাহলে ভবিষ্যতে আমরা যদি না বলি তাহলে বলবে কে? কথা ঠিক আছে কিনা? আমরা যদি না বলি তো বলার লোক আছে কি? আমাদের বলতেই হবে। আল্লাহর কোরআনের পক্ষে আমাদেরকে বলতেই হবে। কথা ঠিক আছে কিনা? মুসলমানদেরকে সতর্ক করতে হবে, মুসলিমদেরকে সতর্ক করতে হবে। মুসলিমদেরকে সতর্ক করা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। পৃথিবীর কত দেশ, পৃথিবীর কত দেশে শোনেন, আপনাদেরকে বলি, ভুটান একটা বৌদ্ধ অধ্যুষিত এলাকা। থিম্পুতে যায় দেখেন, তারা ওলিদের মাজার সংরক্ষণ করে রেখে দিছে। আপনি চলে যান ভারতের পাঞ্জাবে, শিখ অধ্যুষিত এলাকা, সেখানে মুজাদ্দিদ আল ফিসানির মাজার এখন অক্ষত রয়ে গেছে, তারা মাজার ভাঙে নাই। সেখানে 25 জন নবী আলাইহিমুস সালামের রওজা আছে, 3 জন রাসূলের রওজা আছে, এখনো তারা সেটা ভাঙে নাই। আরে কাফের অধ্যুষিত এলাকা, চলে যান চীন, সারা চীনে কোটি কোটি বৌদ্ধ। এই বৌদ্ধদের ভিতরে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের মাজার এখন অক্ষত আছে। সেখানে আরো তেনার সাথে যারা ইসলাম প্রচার করতে এসেছিলেন, তাদের মাজারকে তারা বানিয়ে সুন্দর করে সংরক্ষণ করে অক্ষত করে রেখে দিয়েছে। কাফেরদের এলাকায় যদি ওলিদের মাজার, কাফেরদের এলাকায় যদি সাহাবীদের মাজার, কাফেরদের এলাকায় যদি বুজুর্গদের মাজার অক্ষত থাকতে পারে, তাহলে বাংলাদেশে 85% মুসলমানের দেশে ওলিদের মাজার ভাঙার জন্য কারা কথা বলে? যারাই বলে তারাই ওলিদের দুশমন। কথা বলে ঠিক না বেটা? এই কথা যদি আমরা বলি তখন বলে আমরা বেদাতি, তখনই বলে আমরা বেদাতি, আমরা মাজার পূজারি। 150 কোটি বৌদ্ধের দেশে ওলিদের মাজার অক্ষত। 150 কোটি 100 কোটি হিন্দুর দেশে ওলিদের মাজার অক্ষত। 85% মুসলমানের দেশে ওলিদের মাজার রক্ষা করার জন্য আমাদের কষ্ট করতে হয়। কারণটা কি? যদি কোনো ওলির মাজারে শরীয়ত বিরোধী কার্যক্রম হয়ে থাকে, তাহলে সেটা সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, পীর মাশায়েখদেরকে আপনারা ডাকেন, ডাইকে রাষ্ট্রীয়ভাবে আপনারা বসেন যে এইগুলি অনৈতিক কাজগুলি আমরা কিভাবে বন্ধ করা যায়। পীর মাশায়েখ ওলামায়ে কেরামরা আপনাদেরকে পরামর্শ দিবে। কথা ঠিক আছে কিনা?
এই ভাঙ্গা ভাঙ্গিনী নীতি যদি এইভাবে চলতে তাহলে ভবিষ্যতে আরো ভাঙ্গা ভাঙ্গি নীতি আসবে, মুসলমান আরো আক্রোশ বাড়বে। তখন মুসলমানের দেখে একজন ভাঙবে আরেকজন করবে, আরেকজন ভাঙবে আরেকজন করবে। এই ভাঙ্গা ভাঙ্গি নীতি যদি আসতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে এই ভাঙ্গা ভাঙ্গি চলতেই থাকবে, এটা কখনো বন্ধ হবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি কোরআন শরীফ থেকে যে আয়াতের দিকে যাচ্ছিলাম সেদিকে ফিরে যাই। আল্লাহর এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু পৃথিবী আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বানাইলেন তার রাসূলের জন্য। ফেরেশতারা জানতো না এই মানব জাতির ভিতরে নবী আসবে, ফেরেশতারা জানতো না এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। এ ভাইরা আমার, বোরহানিয়া, এই বোরহানিয়া ওয়াইসিয়া গাউসিয়া বোরহানিয়া দরবার শরীফের মুহিব্বিনেরা, সুন্নি জনতা, নবীর আশিক, আল্লাহ প্রেমিক, আমার ইসলাম প্রেমিক ভাইরা খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সুন্দর করে সাজাইলেন, আবার পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন। এই সুন্দর প্যান্ডেল আজকে বিশেষ কারণে সাজানো হয়েছে, এই প্যান্ডেলটা আবার ভেঙে ফেলে দেওয়া হবে। প্যান্ডেলটা যেমন ভেঙে ফেলা হবে, পৃথিবী আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন, এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার আগে অনেকগুলি আলামত চলতে থাকবে, অনেকগুলি আলামত চলতে থাকবে। 85টা আলামত আলামতে সুগরা হবে। তার একটা আলামত হলো নতুন নতুন আলেম আসবে, পূর্বতন পীর বুজুর্গ ওলি এবং বড় বড় আলেমদেরকে তারা গালি দিবে, নির্বোধ মনে করবে, বোকা মনে করবে। নতুন নতুন আলেমরা পূর্ববর্তী আলেমদের সমালোচনা করবে। তার বাস্তব প্রমাণ হলো আজকে বাংলাদেশে যারা 8 টাকার তারাবি বানাইতেছে, ওরা পূর্ববর্তী আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 8 টাকার তারাবি যারা বানাইলো, ওরা পূর্ববর্তী সব আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় দিল। সমাজে 8 টাকার তারাবি মাহে রমজানে কিয়ামতের আলামত। আপনাদেরকে আরেকটু পরিসংখ্যান দিয়ে বুঝাই, আরেকটু পরিসংখ্যান দিয়ে বুঝাই। সামাজিক 8 টাকার তারাবি ইসলামের ভিতরে কিয়ামতের আলামত। বলে কেন কিয়ামতের আলামত? 10,000 সাহাবীকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাইল, হযরত ওমরের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল, হযরত উসমানের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল, হযরত আলীর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল, হযরত সাহাবায়ে কিরামের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল, আম্মাদের আয়েশার সমর্থনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল। আশরে মুবাশশারা, খুলাফায়ে রাশিদা, আহলু বাইতিন নবী, আসহাবুন নবী, তাবিঈন, তাবি তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নাসরুল বুখারী, মুজাদ্দিদ আল ফিসানী, শাহজালাল ইয়ামানী 350 বছর আগে এই জমিনে কালেমা নিয়ে এসেছিলেন। উন্না যদি 8 টাকার তারাবির নামাজ
নামাজ পড়তেন। এই উপমহাদেশের 100 কোটি মুসলমান 8 টাকার তারাবির নামাজ পড়তো। উন্ডা যেহেতু 20 টাকার তারাবি দিয়েছেন, এদেশের 100 কোটি মুসলমান 20 টাকার তারাবি আদায় করতেছে। কথা বলেন ঠিক না বেঠে? 8 টাকার তারাবি কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামতের সুবরা। আমরা ঝগড়া করার তো দরকার নেই। তুমি কোন হাদিস নিয়ে আসবা ওটা পরের হিসাব। হাদিসের কথা ভিন্ন 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 ভাবে উলামা ইকরাম তাকরীর করে